আজ আমি চলে এসেছি এমন এক জায়গায় যেখানে সারি সারি মা সরস্বতীর মূর্তির ভিড়। শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির মূর্তিগুলো যেন কথা বলছে। মা যেন এখানে ঘরের মেয়ের মতো সেজে উঠেছেন ঘরে ঘরে যাওয়ার অপেক্ষায়। কেউ শুভ্র বসন পরিহিতা, কারো পরনে হলুদ শাড়ি, হাতে বীণা। মা সরস্বতী, তিনি কেবল বিদ্যার দেবী নন, তিনি আমাদের মনের অন্তহীন শান্তি, শুদ্ধ বুদ্ধি এবং সৃজনশীলতার আধার। শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় মাটির ওপর প্রাণ পাচ্ছে এক একটি প্রতিমা। ভক্তি আর শিল্প যেন এখানে মিলেমিশে একাকার। বীণার প্রতিটি তারে যেন বেজে ওঠে এক একটা নতুন সুর। এত মূর্তির মাঝে দাঁড়িয়ে মনে এক অদ্ভুত প্রশান্তি আসে। প্রতিটি মূর্তি যেন কিছু বলতে চায়। এই পবিত্র পরিবেশ আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞানই হল আসল আলো। কোনো প্যান্ডেল নয়, বরং রাস্তার ধারের এই দোকানগুলোতে গেলেই টের পাওয়া যায় পুজোর আসল আনন্দটা ঠিক কোথায় লুকিয়ে থাকে। মায়ের হাতের বীণা আমাদের শেখায় জীবনের প্রতিটি কাজকে ছন্দে ও সুরে বেঁধে রাখতে। তাঁর বাহন শ্বেত রাজহাঁস আমাদের শিক্ষা দেয় অসারকে ত্যাগ করে সারবস্তু বা ভালোকে গ্রহণ করতে। আমরা যখনই মায়ের কাছে প্রার্থনা করি, তখন কেবল পরীক্ষায় সাফল্য নয়, বরং আমাদের অন্তরের অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালাতে বলি। আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমরা যখন দিশেহারা বোধ করি, তখন মায়ের এই শান্ত ও সৌম্য রূপের দিকে তাকালে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা যায়। জ্ঞানচর্চা বা শিল্পচর্চা যাই হোক না কেন, মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই পূর্ণতা পায় না। মায়ের এই রূপগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুস্থ থাকুন, জ্ঞানের আলোয় থাকুন।